কষ্ট রাখছে এই ডাইনি, কথা কয় না। আমার মনে হয় আমি এই সরকারকে বলবো, যেরকম আয়নাঘরের ভিতরে এদেরকে কষ্ট দিয়েছে, এদেরকে ভারত থেকে নিয়েছে, আয়নাঘরের মধ্যে রেখে এই রকম শাস্তি দেওয়া দরকার। জনগণ ঠিক কিনা? এই কথা বলতেছি, ওর যে সেলাপেলা আছে, সাওয়ান্ডা আছে, এই জিনের আন্ডা, স্মরণ রাখবেন, এই আন্ডা কিন্তু আবার মাথা চার দিয়ে উঠবে, কথা কন। আমার ভাইয়ের আমার, তাহলে একটা লোক জীবনে যদি পেট ভরে না খাবার খায়, আমার কথা কি বুঝতেছেন? এ ভাই খারাপ লাগতেছে না? ওই ভাইজান কোলে যে ওয়াজ করেন, খারাপ লাগতেছে? দেন আমি মিল করে কথা বলতেছি। আচ্ছা, কি যেন বলতেছিলাম? না, আমি যে আপনাদের মাঝে মধ্যে বলতেছি যে কি বলতেছিলাম, কারণ এই কথা আমি বলিনি। আল্লাহ রাসূল 1450 বছর আগে সাহাবীদের সামনে যখন কথা বলতেছিলেন, আল্লাহ নবী মাঝে মধ্যে বলতেন যে বলো তো আমি কি বলছি। এর মানে হলো এই কথাটা যেন সাহাবীদের অন্তরের মধ্যে ঢুকে যায়। এই জন্য রসুল বলেছিল, রসুল বলছে দেখে আমি বলি, রসুল যদি না বলতো আমি বলতাম না। রাগ করেন কে? রসুল বলছে তাই বলছি, রসুল যদি না বলতো আল্লাহর কসম আমি এই কথা বলতাম না। আমার ভাইয়ের আমার, উসমান অনক বললেন আমার জীবনে কোনোদিন পেট ভরে খাবার খাই না, আমাকে পেট ভরে খাবার দিতে হবে, গাছ এনে দেবো, গাছ এনে দাও। গাছ এনে দিছে। উসমান বলল তাহলে আমাকে খাবার দাও, জীবনে পেট ভরে খাবার খাই নাই। এবার হযরতে নূহ আলাইহিস সালাম একটা মাত্র রুটি নিয়ে উসমানের সামনে দিছে, এই যে রুটি খাও। বলে হুজুর এটা কি? কয় রুটি। কয় কি করব? কয় শুরু করো। কি শুরু করব? একখান কেন? সকালবেলা নাস্তা করতে আমার 400টা রুটি লাগে, আর একটা রুটি দিছেন, আমার দাঁতের ফাঁসাই তো বন্ধ হবে না, কথা কয় না। একটা রুটি, একটা লোকে যদি 1 মাইল যদি দাঁত হয়, তাহলে দাঁতের যে ফাঁসা আছে, 32টা দাঁতের ফাঁসা আছে, এই ফাঁসা বন্ধ করবে কি? একটা রুটি দিয়ে বন্ধ হবে? নূহ আলাইহিস সালাম বললেন আমি আল্লাহর নবী ওয়াদা দিয়েছি, আল্লাহ বান্দার উপর ওয়াদা দিয়েছে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। আল্লাহ যা ওয়াদা দেয় আল্লাহ সেইটা পুরো করে। আমরা আল্লাহর নবী, আমরা ওয়াদা দিছি, আর এই ওয়াদাটা আমি পুরো করব। তুমি শুরু করো, তবে শুরু করবার আগে তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে তুমি শুরু করো, ছোট ছোট লোকমা দাও। এবার নূহ আলাইহিস সালাম যখন বললেন উসমান ছোট ছোট বিসমিল্লাহ বলে শুরু করলেন, ছোট ছোট করে বাদান লোকমা দেয়। খাইতে 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 রুটির 3 ভাগের 1 ভাগ খাইছে, পরিপূর্ণ পেট ভরে গেছে। এই জন্য নবী রাসূলের সুন্নাত, খাবারের সময় ডান পাশ থেকে শুরু করবেন, ছোট ছোট লোকমা দিবেন। শুরুর আগে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ। আর যদি বিসমিল্লাহ বলেন নাই, ওয়ালা বারাকাতুল্লাহ কয় নাই, এখন আপনি খাইছেন আর মাত্র 1টা লোকমা আছে, আপনি চিন্তা করতেন আরে বিসমিল্লাহ বলি নাই, ওয়ালা বারাকাতুল্লাহ কই নাই, তাহলে ওই লোকটা যা খাবে সব শয়তানের পেটে চলে যাবে। তখন যদি আপনি আর 1 লোকমা আছে, তখন যদি বলেন বিসমিল্লাহ আউয়াল আখিরি, এখন এই বলিয়া যখন ওই লোকমা খাবেন, শয়তান যা খাবে সব ওগরাই আপনার পেটের মধ্যে দিয়ে যাবে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ, কান ধরে তওবা করবে, আল্লাহ আর জীবনে এই লোকটার কাছে যাব না, ইরাকা থেকে ইসকাট ক্ষেপণাস্ত্র মারছে। বন্ধুগণ আমার, নূহ আলাইহিস সালাম
ওই নৌকা বানালেন, কি বানালেন? নৌকা বানালেন, এই নৌকাটা রাইখা দিলেন। আর বন্যা হয় না, বর্ষা হয় না, এর ফলে প্লাবন হয় না। এবার সব মানুষ বলে, নুহু রে, এ নুহু, তোমার আল্লাহ বন্যা দিবে, বর্ষা দিবে। কই আল্লাহ, তোমার আল্লাহ বন্যা দিল, কই তোমার বন্যা? নুহু নবী বলে, আল্লাহ আমাকে টিটকেলি দেয়। আল্লাহ বলেন, তুমি ধৈর্য ধরো। যারা ধৈর্য ধরে তাদের সাথে থাকে কে? ইন্নামা সাবিরিন, যারা ধৈর্য ধরে, ধৈর্য ধারণ যারা করে তাদের সাথে কে থাকে? আরো জোরে। আমার ভাইরা আমার, এই জন্যই যারা ইসলামী আন্দোলন করেছে আপনার, তারা ধৈর্য ধরছে। 15টা বছর তাদের উপরে বাজার নির্যাতন নিপীড়ন করেছে। এরপরে সব সময় বলছে জামাত ইসলাম, জামাত শিবিরে। এমন যেদিন নামে যাবে তার আগের দিন, তার 3 দিন 4 দিন আগে জামাত শিবিরে জামাত ইসলামকে বাতিল করবার জন্য সে একটা আইন পাস করলো। আমি দেখেছি যারা জামাত শিবির করে, আমি দেখছি তারা এক একটা জামাত শিবিরে, এক একটা শিবির না, এক একটা আল্লাহর ওলি। চিল্লে এখন মারহাবা। তাহাজ্জুদ নামাজ পর্যন্ত পড়ে একটা শিবিরের পোলাপান আমি দেখেছি। বেশিরভাগ আপনার 95% শিবিরের পোলাপান যারা শিবির করে তারা বাদান তাহাজ্জুদ নামাজে এক ওয়াক্ত কাজা করে না। আমি দেখছি জামাত ইসলাম যখন বাতিল করছে ওই দিন আমি তাদের সাথে ছিলাম, পালতক ছিলাম। দেখছি শিবিরের পোলাপানে রাতের বেলা কাঁদতেছে আর বলে, আল্লাহ তোমার কাছে কিছু চাই না, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি আল্লাহ এই ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য। সেই শিবিরদেরকে, সেই জামাতি ইসলামদেরকে, তোমার কোরআনের গোলামদেরকে এই জালিম সরকার আল্লাহ নিষিদ্ধ করেছে। যদি নিষিদ্ধ হয় এই জমিনে কেমন করে তোমার জমিনে কলমার দাওয়াত দিব? আমি দেখেছি শিবিরের পোলাপান চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে বিচার চাইছে, আল্লাহ বিচার করো। 3 দিন হয় না, সরাসরি আল্লাহ বিচার করেছে। আপনার মানুষ ওদেরকে আন্দোলন করে নামাই নাই, আপনারও পালাইছে আল্লাহর গজবে। চিল্লে এখন ঠিক কিনা? তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এটা নগদ প্রমাণ আমি দেখলাম। দোয়া করার সাথে সাথে 3 দিনও গত হয় নাই, ও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আপনার যারা ইসলামী আন্দোলন করেছিল তারা সেই শিবিরের পোলাপানকে দিয়েছিল আর বলছিল, আল্লাহ আমাদের যদি নিষিদ্ধ করা হয়, আমাদের যদি মারা হয়, তোমার জমিনে কলেমার দাওয়াত দিবে কে? আল্লাহ আমরা যদি নিষিদ্ধ হই, তোমার কোরআন যদি সত্য হয়, ওকে তুমি বাংলাদেশ থেকে বিদায় করে দাও, নিষিদ্ধ করে দাও। আল্লাহ দোয়া কবুল করিয়া ওকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে। আবু জেহেল যখন ওহুদের ময়দানে, বদরের ময়দানে যখন যাবে, খানায় কাবার গিলাফ ধরে বলেছিল, আল্লাহ যে হক তাকে বিজয় দিও, বাতিলকে তুমি ধ্বংস করে দিও। আল্লাহ কয়, আবু জেহেল তোর দোয়া আমি কবুল করলাম। সুবহানাল্লাহ, একটা জোরে কর। নবী ছিল হক, নবীর বিজয় হয়েছে। আবু জেহেল ছিল বাতিল, ওকে শেষ করে দেওয়া হয়েছে। ঠিক আমি নিজে দেখেছি। তার আগের দিন ছাত্ররা কেঁদেছে, আল্লাহর কাছে বলেছে, আল্লাহ যদি আমরা হক থাকি তাহলে আমাদের জমিনে টেকে রাখো, আরো যদি বাতিল হয় ওকে দেশ থেকে বিদায় করে দাও। ঠিক আল্লাহ দোয়া কবুল করছে। ওরা হক, ইসলামী দল যা আন্দোলন করেছে ওরা হক, ওরা টিকে আছে। বাতিল মামুর বাড়ি চলে গেছে। মামুর বাড়ি আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। মা বোনদের বলবো, মা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। তাহলে আমি বলতেছিলাম, আপনার অনেক মহিলা আছে স্বামী
কথা বাদান শোনে না, কথা বুঝতেছেন না? আপনার এই 4টা সাহাবীর নাম বাজান লিখে রাখিয়া দিবেন, বালিশের নিচে রাখার পরে দেখবেন স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা হয়ে যাবে। স্বামী কষ্ট দিবে না বিবিকে, বিবিও স্বামীকে বাদান কোনোদিন কষ্ট দিবে না। অনেক ছেলে মেয়ে আছে বাদানা নামাজও পড়ে, এরপরে বাদান গান বাজনা বাজায়। আমাদের সমাজের মধ্যে বিয়ার আগের দিন আপনার সুন্নাতে খাতনা হলে এরপরে বাদান হালাল জিনিস হারাম করে বাদান আপনার বক্স বাজাইয়া জোরকন ঠিক কিনে। বিয়ে হলো হালাল না হারাম? জোরকন হালাল বিয়ে হারাম করবার জন্য বাড়িতে বাজান বক্স বাজায়। সুন্নাতে খাতনা দেওয়া কি সুন্নাত? জোরকন কি সুন্নাত? এটা হালাল না হারাম? এটা হালাল। হালাল জিনিস হারাম করবার জন্য বাজান বক্স বাজায়। এক জাতীয় শয়তান এসে বাজান পাম দেয়। আপনার যার দ্বারায় বাড়ির মানুষ কথা শুনবে, ওই শয়তান এসে কাউরে ধরবে না, নরমেক ধরবে না, যে বাড়ির মাথা তাক যায় শয়তান বলবে বক্স নিয়ে যেন জিনিসটা হারাম হয়। কথা বুঝতেছেন না? ওই বাড়িতে মাসে মাসে আমাদের দেশে এমনও বাড়ি আছে কেউ আপনার সুন্নাতে খাতনাতে বক্স বাজায়, কেউ আবার বিয়ে বাড়িতে বক্স বাজায়, কেউ আবার জন্মদিনে বাজান বক্স বাজায়। কিছু মানুষ আছে প্রত্যেক মাসে মাসে এমনি বক্স বাজায়। আচ্ছা, তুমি বক্স বাজাতে চাও, এটা তো জায়েজ নাই, বাজাও। বাজাইতেছ তুই শুনবি না, তাহলে তুই শোন, আর একজনে গম ডিস্টার্ব করিস কে? কথা কর না। না, শোনা যদি লাগে, অন্য লোক তো শুনবে চায় না, বক্স বাজালি সব মানুষকে শুনতে চায়, কারণ কল যে ভুঁসটা কাঁপিয়ে ওঠে। কন কথা কন, তো শোনা যদি লাগে, তোর যদি শখই হয় তুই একা শোন, মানুষের কানে যায় কিসের লেগে? হ্যাঁ, মানুষের কষ্ট কেন দেয়? আমার ভাইয়ের আমার মা বোনদের বলবো, মা স্বামীর মুখে স্বামীর মনে কষ্ট দিও না। যুবকদেরকে বলবো, যুবকরা মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে, মা বাবার মনে তুমি কষ্ট দিও না। আল্লাহ বললেন আলিশ কুরুলি ওয়ালে ওয়ালে দাইয়া ইলাইয়াল মাসির। মা বাবার খেদমত করো, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবাকে দুঃখ দিও না। আপনি প্রথম আপনার চাকরি পাইছেন, প্রথম বেতন পাইছেন, এই বেতনের টাকা আপনি প্রথম বেতনের টাকা দিয়ে আপনি কারে দিবেন, কোন জায়গা দিবেন, আল্লাহ সেটাও জানা দিয়েছে। আপনার ছেলে বিদেশ গেছে, ছেলে প্রথম বেতন 30,000 টাকা পাঠাইছে, এই টাকা আপনি মাদ্রাসায় দিবেন না, মসজিদে দিবেন না, পীর সাহেবের বাড়ির দিবেন? কে পীরের বাড়ি? কেউ মসজিদে দেয়, কেউ মাদ্রাসায় দেয়, কেউ দেয় পীরের বাড়ি। না না, আল্লাহ সেটা বলে না। আল্লাহ বলেন তোমার প্রথম বেতনের টাকা তোমার মা তোমার বাবাকে দাও। মসজিদের কথা বলে নাই, মাদ্রাসার কথা বলে নাই। ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবি, আল্লাহ বললেন প্রথম বেতনের টাকা তোমার মা বাবারে দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে আপনি মসজিদে দেন, মাদ্রাসায় দেন, আমার কোনো দুঃখ নাই, পীরে দেন। আচ্ছা, এই যে ফেনীতে বন্যা হচ্ছে, আপনারা শুনছেন না দেখছেন? শুনছেন, দেখছেন, সহযোগিতা করছেন, করছেন কিনা? আমার মনে হয় বাংলাদেশে খালি এক দল বাদ দিয়ে সব মানুষ টাকা দান করছে। কথা কয় না? একদল বসে তারা চাইতেছে যে বন্যা খালি ওই 13 জেলা 12 জেলা হইলো কেন, সারা বাংলাদেশ ডুবে যায়। কথা কোন? খালি এক দল বাদ দিয়ে বাংলাদেশে যতগুলি দল আছে 10 টাকা 5 টাকা হলেও দিছে। কথা কোন? ওই এক দল। আর আরেকটা দল হলো পীর বাবা। একটা পীর বাবা দেখলাম না যে ওরস হলে, মৌলানা সাহেব, ওরস হলে গরু লেয়, মুরগি লেয়, ছাগল লেয়, বকরি লেয়, নিয়ে পীর বাবা খায়া পেটটা বানাইছে। কি দেখছেন? একটা পীরেকে দেখলাম না, সে একটা পীর
টাকা লিয়া যা আপনার ওখানে সাহায্য করছে, সহযোগিতা করছে। একটা পীর দেখছেন খালি গরু খাইছে আর খায়, খাওয়ার জন্য বসে আছে, আর পাবলিকে পাগল, খালি বাবার বাড়ি নিয়ে সব দেয়। আল্লাহর কসম করে বলতেছি, বাবা যা খাইছে, যা দিছে, বাবার বাড়ি দান তো করছেন, ভালো কথা, সব তো দূরের কথা, কিয়ামতের ময়দানে সৈন্য সৈন্য কথা কর। পীর পাম দেয় কি তা জানেন? এই, আমার ওরসে একটা গরু দিয়ে দিবি, বেহেশতে নিয়ে যাবো আমি। নাউজুবিল্লাহ, বাড়ির যখন জোরকন একজন ভক্ত পীরেক দিছে হলো গরু, যে হুজুর আপনার ওর সাথে গরু দিছি, এখন নামাজ কালাম জিকির আজগার কি করবো? এই জিকির আজগার কিসের? তুই হাসরে ময়দানে ঘুরবি, আমি তো পিছন থেকে হাত পাড়ে ধরে চ্যাঙ্গা দিয়ে ভিতরে দিয়ে দেবো, বেহেশতের মধ্যে চ্যাঙ্গা দিয়ে দেবো। কারণ মুরিদ কয় যে জীবনে বহুত পীর দেখছি, সব পীর বলে সাপত করে আল্লাহ বেহেশতে দিবে, আর হুজুর নাকি চ্যাঙ্গা দিয়ে দিবে। উনি এই কথা ভাবতে ভাবতে বিছনা শুইয়া ঘুম এসে গেছে। স্বপ্নের মধ্যে দেখে যে স্বপ্নে দেখতেছে ধান্দা করছে, ধান্দা বোঝেন না, যে যে ধান্দা করে সেইটা কিন্তু স্বপ্নের মধ্যে দেখে, দেখে না? তে ধান্দা করতেছে যে স্বপ্নের মধ্যে উনি মরিয়ে গেছে, কিয়ামত শুরু হয়ে গেছে, উনি ঘোরাফেরা করতেছে। এখন ঘোরাফেরা করতেছে, জান্নাতের গেটের সামনে দিয়ে ঘোরাফেরা করতেছে, একজন এসে হাত মেরে ধরছে, মানে ধরছে, ধরার মতো ধরছে, হাত মুড়মুড় করতেছে। টাকাটা আড্ডি গুড্ডি ভেঙে গেছে। টাকা দেখা যে ভাবছি যে পীর সাহেব ধরছে, আমি চ্যাঙ্গা দিয়ে বেহেশতের মধ্যে দিবে। টাকা দেখা যে পীর সাহেব ধরে নাই, মালিক ফেরেস্তা ধরছি, হাত মুড়মুড় করে ফেলাইছে। কা কে আপনি? কা আমি ফেরেস্তা মালিক। কা আমার হুজুর কৌ? কা ভিতরে গেলে দেখবিনি, চ্যাঙ্গা দিয়ে দোজকের মধ্যে ফালা দিছি। পীর সাহেব যায়া দুপুতা পড়ি, টাকা দেখা যায় পীর সাহেব মুড়ি যা দেখা যায় পীর সাহেব আগেই ফেলাইছি। তার পীর সাহেব মুরিদ বলতেছে, কি বাবা আপনি আমাকে বেহেশতে দিবেন, এখন তো আপনি আগে আইছেন, আগে আমাকে হরছে, তা আমাদের তোক পরে হরছি। আগে আমাকে ঢুকাইছে, তারপরে তোক ঢুকাইছে। শোনেন, যা লোক তো মনে করেন যে পীর সাহেব আমাকে বেহেশতে নিবে, আগে পীরকে দোজখের মধ্যে দিবে, তারপরে তার মুরিদকে দোজখে দিবে। আমার ভাইয়ের আমার, আল্লাহ বললেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবি, তোমার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, তোমার মা বাবাকে প্রথম বেতনের টাকা দাও, তারপরে মসজিদে দাও, আমার আপিত্য নাই, মাদ্রাসায় দেন, আমার আপিত্য নাই, এরপরে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। অনেক মহিলা আছে, অনেক স্বামী আছে, মা বাবার খেদমত করতে চায়, কিন্তু বইয়ের কারণে মা বাবার খেদমত করতে পারে না, এই রকম মহিলা আছে না বাজান না? যুবকদেরকে বলবো, যুবক মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না, মা বাবার মনে কষ্ট দিয়ে বারবার মক্কায় যা যদি হজ করো বাবা, এই হজ আল্লাহর দরবারে বাজান কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। আল্লাহর এক বান্দা আল্লাহর কাছে কান্দে বলে, আল্লাহ রে আমি মক্কায় যাব, মদিনায় যাব, হজ করব। মক্কা মদিনায় যাবে, হজ করবে, বাজান হজের টাকা বাজান জমা হয়ে গেছে, এখন হজে যাবে। মার কাছে বলে, ও গো মা আমি হজে যাব, মা আমাকে বিদায় দাও। মা বলে, বেটা রে তুই হজে যাইস না, তুই হজে যাস না বেটা, আমি তোমার মা তোমাকে নিষেধ করলাম। এবার ছেলেটা বলে, মা হজ করা আল্লাহর হুকুম, আমি হজে যাব, তুমি কেন নিষেধ করতেছ গো মা? মা রে আমি তোমার নিষেধ শুনবো না। এবার ছেলেটা মাকে না বলে বাজন হজে গেছে। এবার মা চোখের পানি ফেলে দিয়ে দেয়, কান্দে আর বলে, আল্লাহ আমার বেটা আমি অসুস্থ, মা বিছানা ভরে পেশাব করি, বিছানা ভরে পায়খানা করি, আমার প্রসাব পায়খানা আমি পরিষ্কার করতে পারি না। আল্লাহ আমার বেটা আমার খেদমত না করিয়া, আমার খেদমত না করিয়া বেটা হজ করবার জন্য গেছে। আল্লাহ আমার বেটাকে সরের অপবাদ না দিয়ে এই জমিনের বুকে আমার বেটাকে মৃত্যু দিও না। মায়ের দোয়া আল্লাহর দরবার অব্যর্থ ভাবে কবুল, সরকম সুবহানাল্লাহ। এই যুবকটা হজ করবার জন্য রওনা দিছে, হেঁটে হেঁটে
মধ্যে বাদান হজ ওই যুগে ছিল বাদান হাইটে হাইটে হজ করতো, বিমান হেলিকপ্টার ছিল না, হাইটে হাইটে হজ করতে বাদান যাইতে বাদান 3 মাস হয়ে গেছে। এখন কিছু দূর হাইটে যায়, আপনার 10-15 মাইল হাইটে যায়, একটা মসজিদ পায়, ওই মসজিদের মধ্যে বাদান শুয়ে থাকে। ওই জামানার মসজিদে তো বাদান তখন বাদান বিল্ডিং ছিল না, খড়কুটো দিয়ে বাদান সোলার পাটের সোলা দিয়ে বাদান বেড়া দিত, কথা বুঝতেছেন না? সন দিয়ে বন দিয়ে বেড়া দিত, দরজা থাকতো, জানলা নাই, জানলা নাই, জানলা আছে তার দরজা নাই, কথা বুঝতেছেন না? ওই মসজিদের মধ্যে বাদান শুয়ে আছে। ওই গ্রামের মধ্যে একটা গরু চোর চুরি করবার জন্য, গরু চুরি করবার যখন গেছে, আপনার গরু চুরি করিয়ে যখন নিয়ে যাচ্ছে, আপনার পালের মধ্যে 10টা গরু আছে, একটা গরু নিয়ে যখন রওনা করছে, তখন আর 9টা গরু বাদান চিল্লা পাল্লা শুরু করে দিছে। বাড়িওয়ালা শয়তান পাইছে, উঠে দেখে চোর গরু নিয়ে যাচ্ছে। এবার চোর সরবরে চিল্লা পাল্লা করছে। গণবসতি চতুর্দিক থেকে মানুষ যখন বাদান হারিকেন নিয়ে, নাঠি নিয়ে, টর্চ লাইট নিয়ে বাদান চোরকে ধাওয়া করছে। চোর চিন্তা করতেছে, আমি তো ধরা পড়ে যাচ্ছি, এখন তো কোনো উপায় নাই। এবার সামনে দেখে মসজিদের বাদান দরজা খোলা, মসজিদের মধ্যে ঢুকছে চোর। যখন মসজিদের মধ্যে ঢুকছে, লাইট মেরে মেরে দেখতেছে মসজিদের মধ্যে ঢুকছে, সব বললো চোর ঢুকছে মসজিদের মধ্যে, চোর ধরা পড়ে যাবে, ধরো। এবার চোর ঢুকে লয়া মিম্বার কাছ দিয়া, আপনার বেড়া একটু ফাঁসা ছিল, ভাঙিয়ে ওই পাশ দিয়া চোর বাদান চলে গেছে। সব মানুষ মসজিদটাকে গেরোয়া করে ফেলছে। যায় দেখে একজন মানুষ বাদান আপনার তসমি তেলাওয়াত করতেছে, যা ধরছে সোনার সাত পিতুলা গুগু, গরু চুরি করে ধরা পড়ে গেছ, মসজিদে আসে তুমি তসমি টিপতেছে। আমার ভাইয়ের আমার, এবার যখন বলছে তুই কেন ঘরে চুরি করে গেছিলি, চল, এই বলে উদ্যম মাধ্যম কিছু দিছে, কথা বুঝতেছেন না? দেওয়ার পরে বলতেছে, ভাই আমাকে মাইরেন না, আমি চোর না। কয় চোরও ধরা পড়লে সেও বলে আমি চোর না, এমন মারা মারছে। এখন আপনার যাই বাপ, এখন যাইবে, কয় ভাইজান আমি মরে যাব, তবে একটা সত্য কথা শোনেন। কয় কি কথা? বলে ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছে আমি চোর না, তবে আমি আল্লাহর আপনার জিকিরের মশগুলে ছিলাম। আমি যখন ইবাদতে ছিলাম, একটা মানুষ ঢুকছে, তাও আমি দেখছি। এই মানুষটা আপনার মেম্বারের ওখান দিকে বাইঙা বের হয়ে গেছে, তাও আমি দেখছি। আমি হলাম অমুক দেশের অমুক লোক, হজে যাওয়ার জন্য আসছি। আমার মা বদদোয়া করছে, আর এই মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আমি বলছি, মা আমি হজে যাব। মা বলে, বেটা হজে যাই না, আমি তোমার মা বিছানা বড় প্রসাব করি, পায়খানা করি, বেটা আমি পায়খানা করি, প্রসাব করি, এইগুলি পরিষ্কার করতে পারি না। তুমি যদি হজে যাও, আমি মা আমার কে খেদমত করবে? আমি মায়ের কথা শুনি নাই। মাল্লার কাছে বলছিল, আল্লাহ আমার বেটাকে চোরের অপবাদ না দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে নিও না। লোকটা কান্দি আর বলে, এটা আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আপনাদের বলি, আমি চোর না, তবে মারেন আর কাটেন। তবে একটা কথা বলি, মায়ের বিনে হুকুমে অসুস্থ মা থাকতে আপনি হজে যায়েন না। আপনার অসুস্থ মা থাকতে আপনি হজে যায়েন না। প্রথম বেতনের টাকা আনিয়া মা বাবাকে দিবেন, মা বাবাকে ফলমূল কিনে দিবেন। মসজিদ মাদ্রাসায় আগে দিয়েন না, মা বাবারে দিয়েন। সিল্লা সিল্লা কন সুবহানাল্লাহ।